প্রভুপাদ ছিলেন টরন্টোতে, ক্লাস শেষ, জিজ্ঞাসা করছেন কোনো প্রশ্ন আছে? কেউ হাত তুলছে না। প্রভুপাদ বললেন জয় পতাকা কোথায়? ও ভালো প্রশ্ন করে। প্রত্যেক দিন গুরু মহারাজ ক্লাসে থাকেন, ওই দিন ক্লাসে ছিল না, কারণ মন্দিরে কাজের জন্য উনি বাইরে গিয়েছিলেন। উনি যখন ফিরে আসেন তখন একজন ভক্ত বলছে, তুমি তো আজকে ক্লাসে ছিলে না, ক্লাসটা শোনো। বলছে কেন? বলছে তুমি ক্লাসটা শোনো। ক্লাসটা শুনছে তো নর্মাল ক্লাস। পরে প্রভুপাদ ওই রেকর্ডিংয়ে গুরু মহারাজ শুনছেন, কোনো প্রশ্ন আছে? কেউ প্রশ্ন করছে না। তখন প্রভুপাদ বলছেন জয় পতাকা কোথায়? ও ভালো প্রশ্ন করে। যে ভালো শ্রবণ করে কেবলমাত্র সেই প্রশ্ন করতে পারে। যার জানার আগ্রহ অধিক সে প্রশ্ন করতে পারে। যে জীবনে সিদ্ধান্ত নিয়েছে আর মায়ার দাসত্ব করবে না, সে প্রশ্ন করতে পারে। যে হৃদয় থেকে কৃষ্ণের দাসত্ব স্বীকার করতে চায় সে প্রশ্ন করতে পারে। যে সিদ্ধান্ত নিয়েছে যে না, আমি কোনো না কোনোভাবে ভগবত ভক্তিতে আমি অগ্রসর হবই হব, সে প্রশ্ন করতে পারে, আর কেউ না। যারা গতানুগতিক ধারায় অভ্যস্ত তারা প্রশ্ন করে না, সাধারণত চলছে, চলবে, ঠিক আছে, এত তাড়াহুড়ো কিসের? কেন এক বেলায় 16 মালা জপ করতে হবে কেন? ঠিক আছে, আজ করলাম না, কালকে করব। এইরকম ভাবধারার যারা ভক্ত তারা সাধারণত প্রশ্ন করে না। তাদের প্রশ্ন আছে অনেক। এই প্রশ্ন না, সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, এইটা নিয়ে অনেক প্রশ্ন থাকে। কীরকম কি করলে আমার এই জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, সেইটা নিয়ে অনেক প্রশ্ন। অর্থনৈতিক উন্নতি কি করে হবে, সেই জন্য জীবন ভরে প্রশ্ন, অনেক প্রচেষ্টা। কি ধরনের জামা কাপড় পরব, কি ধরনের জুতো পরব, এইটা নিয়ে অনেক রিসার্চ এবং অনেক প্রশ্ন। আধ্যাত্মিক বিষয়ে কেন প্রশ্ন নাই? দেখবেন ভাগবতমের শেষ পর্যন্ত পরীক্ষিত মহারাজের প্রশ্নের শেষ নেই, সৌনক ঋষির প্রশ্নের শেষ নেই। এবং পরীক্ষিত মহারাজ, আমি মন দিয়ে শুনবেন নাহলে বুঝতে পারবেন না, পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামীর মধ্যে যে কথোপকথন, পরীক্ষিত মহারাজের প্রশ্ন শেষ নেই। এই পরীক্ষিত মহারাজের প্রশ্ন শুনে সৌনকাদি ঋষিরা সুত গোস্বামীর থেকে যা শুনেছিলেন তার উপরে ভিত্তি করে প্রশ্নের শেষ নাই। সুখদেব গোস্বামী যখন বুঝাতে চাইছেন পরীক্ষিত মহারাজকে, উনিও কিন্তু আর দুই মহাত্মার কথোপকথন, প্রশ্ন উত্তর কিন্তু ওইটি পরীক্ষিত মহারাজের কাছে বলেছেন। সুত গোস্বামী পরীক্ষিত মহারাজের থেকে আর সুখদেব গোস্বামীর থেকে যেগুলো শ্রবণ করেছেন, প্রশ্ন এবং উত্তর যেগুলো শ্রবণ করেছেন, তার উপরে ভিত্তি করে উনি যা বলেছেন, তার উপরে ভিত্তি করে সৌনকাদি ঋষিদের প্রশ্নের শেষ নাই। কেন এরকম? কেন? আপনি একটু মনে মনে ভাবুন তো, কালকের আপনি কয়টা প্রশ্ন করেছেন মনে মনে? কোথায় যাব, কখন যাব, কি করব, কি করব না, হাজার প্রশ্ন করেছেন। কিন্তু তার মধ্যে কয়টি প্রশ্ন ছিল যে ভালো ভক্ত কি করে হব, ভালো জপ কি করে করব,
বৈষ্ণবদের সাথে ভালো ব্যবহার কি করে করব। কালকের যেরকম আমি ছিলাম তার থেকে আজকের উন্নত জীবন কিভাবে করব, ভক্তি জীবনের কথা বলছি। আধ্যাত্মিক বিষয়ে যদি প্রশ্ন একটা থাকে, জাগতিক বিষয়ে প্রশ্ন কিন্তু আমাদের হাজার।